तादाद भी तुम्हारा है और ये लश्कर भी तुम्हारा। तुम झूठ को सच लिख दो, ये अखबार भी तुम्हारा है। मैं जानता हूं कि अंधेरा बहुत है, लेकिन इस अंधेरे की जिगर को चीर के एक दिन एक नूर जरूर आएगा। अगर तुम इंग्रेज बनना चाहते हो तो भगत सिंह भी जरूर आएगा, भगत सिंह भी जरूर आएगा। तुम যদি অত্যাচারী হও তোমাদের প্রতিহত করবার জন্য কেউ না কেউ তৈরি হবে। তুমি যদি নন্দীগ্রামের মাটিকে বলে দিন, আরে সিবিআই কেন, এনআইএ কেন, নরেন্দ্র মোদী কেন, পারলে ডোনাল্ড ট্রাম্পকেও পশ্চিমবঙ্গে নিয়ে আসো, আমরা লড়াই করবার জন্য প্রস্তুত আছি। যারা ভাঙার রাজনীতি করেন তাদের পক্ষে থাকবেন না যারা গড়ার রাজনীতি করে তাদের পক্ষে থাকবেন? ওরা ধর্মের নামে মানুষকে ভাগ করছে, রামের নামে মানুষকে ভাগ করছে। বিশ্বাস করুন, যে ধর্মপ্রাণ হিন্দু ভাই হিন্দু মা পুরুষোত্তম শ্রী ভগবান রামচন্দ্রকে ভক্তিরূপে পুজো করেন, আর নরেন্দ্র মোদী যে রামের কথা বলে, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আপনি যে পুরুষোত্তম রামকে পুজো করেন, সেই রাম শুধুমাত্র পিতৃ আজ্ঞা পালনের জন্য 14 বছরের জন্য বনবাসে গেছিল। আর নরেন্দ্র মোদীরা যে রামের কথা বলে, আপনি যদি ইংরেজিতে রামকে লেখেন কি হবে? আর এ এম রাম, তাই তো? আর থেকে রিলায়েন্স, এ থেকে আম্বানি, আর এম থেকে মোহন ভাগবত। আসলে নরেন্দ্র মোদীরা যে রামের কথা বলে, আম্বানি, আদানি আর মোহন ভাগবতের রামের কথা বলে, এটাই ওদের সঙ্গে আমাদের পার্থক্য। আর আসুন নতুন করে বাংলাটাকে বাঁচাই। এই বাংলাটা যখন আমরা বাঁচাতে যাচ্ছি, সেই সময় হঠাৎ করে দেখলাম কিছু শকুন গাছের ডালে এসে বসে আছে। শকুনের বাসা হয়েছে, বাসাতে বাচ্চা দিয়েছে। এবার বাচ্চা বললো, রোজ তো অনেক মাংস খাই, ইঁদুরের মাংস খাওয়া, মরা ইঁদুর, মরা বিড়াল, মাছ খাওয়া, অনেকদিন হয়েছে সব মাংস আমি খাবো না, আমার মানুষের মাংস চাই। বাবা মা এখন চিন্তা করলো, আমার ব্যবস্থা করছি। বাবা মা দুজন উড়ে চলে গেল মানুষের মাংস খুঁজতে। কিছুক্ষণ পরে সন্ধ্যাবেলা 2 টুকরো মাংস নিয়ে এলো। বাচ্চাটা আবার কান্না শুরু করলো যে, বাবা মা তোমার কাছে চাইলাম মানুষের মাংস, আর তুমি নিয়ে এলে শুকুরের, বাবা নিয়ে এলো শুকুরের মাংস, মা নিয়ে এলো গরুর মাংস। বললো, আমি তো মানুষের মাংস চাইলাম, এই মাংস আমি খাবো না। বললো, চিন্তা করিস না, ব্যবস্থা হয়ে যাবে। রাতের অন্ধকারে মানুষজন সবাই যখন ঘুমিয়ে পড়লো, বাবা চলে গেল মসজিদের সামনে, মা চলে গেল মন্দিরের সামনে। মসজিদের সামনে ফেলে এলো শুকরের মাংস, আর মন্দিরের সামনে ফেলে এলো গরুর মাংস। পরদিন যখন সকাল হলো, দরজা যখন খোলা হলো, ধর্মপ্রাণ হিন্দু ভাই, ধর্মপ্রাণ মুসলমান ভাই বললো, এই নিশ্চয়ই ওদের কাজ। ওরা বললো, এই নিশ্চয়ই ওদের কাজ, ওরা আমার ধর্মকে শেষ করছে, চলো হাতের কাছে লাঠি যা যা আছে নিয়ে বেরিয়ে পড়ো, ওদের বিরুদ্ধে রাস্তায় নামি। এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে রাস্তায় নামলো। রক্তে গোটা গলি লাল হয়ে গেল। অসংখ্য মানুষ সেদিন মারা পড়লো। যখন লাশের পর লাশ গলিতে শুয়ে আছে, তখন মা শকুন আর বাবা শকুন বাচ্চা শকুনকে বলল, যাও মনের সুখে কত মানুষের রক্ত খাবে, কত মানুষের মাংস খাবে, খাও। এই গল্পটা বললাম এই কারণেই, এই শকুনের এই গল্পে যদি বাবা শকুনের নাম শুভেন্দু অধিকারী হয়, শকুনের মায়ের নাম হচ্ছে হুমায়ুন আহমেদ। যারা বাংলার মাটিতে হিন্দু মুসলমান করে মানুষে মানুষে দাঙ্গা লাগাতে চাইছে, আর এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই। এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে পবিত্র পবিত্র করার লড়াই, এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে পবিত্র করার লড়াই, এই গোটা নন্দীগ্রামের মাটিকে পবিত্র করবার জন্য। আর ঠিক এই সময় দাঁড়িয়ে কিছু ভোট কাটুয়া উঠে এসছে। আমার আগে পূর্ববর্তী বক্তা বলবার সময় বলছিল যে সিপিএম মুখে বামপন্থার কথা বলে। আমি বামপন্থী কর্মীদের বিনয়ের সঙ্গে অনুরোধ করবো, আমিও বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, আমি সিপিআইএম এর কর্মী ছিলাম। কাজ করতে গিয়ে বুঝলাম এই সিপিএম এর নেতারা, রাজ্যের নেতারা যারা এসি ঘরে বসে থাকে, যারা ঠান্ডা গাড়ি চড়ে ঘুরে বেড়ায়, তারা যে বামপন্থার কথা বলে আর বুথের স্তরে যে কর্মীরা বামপন্থার কথা বোঝে, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। পশ্চিমবঙ্গের মাটিতে যদি সবচেয়ে বড় বামপন্থী কেউ হয়ে থাকে, তার নাম মমতা ব্যানার্জি। আপনি মানুন বা না মানুন, দিনের বেলা সিপিএম, দিনের বেলা যখন সূর্য যখন ওঠে তখন লাল ঝান্ডাটা টকটকে লাল থাকে, যখন 10টা হয় তখন একটু ফ্যাকাশে হয়ে যায়, যখন দুপুর 2টো হয় আর একটু ফ্যাকাশে হয়, যখন 4টে হয় আর একটু ফ্যাকাশে হয়ে যায়, যখন রাত্রি 9টা বাজে ওই লাল ঝান্ডাটা ফ্যাকাশে হয়ে গেরুয়া রঙের হয়ে যায়। কমরেডদের কাছে বিনয়ের সঙ্গে বলবো, এই ভোট পশ্চিমবঙ্গের মাটিতে
জেতা বাঁচার ভোট। আপনার ভোট বিজেপিতে দেবেন না, কারণ বিজেপি যদি পশ্চিমবঙ্গের মাটিতে আসে আপনার সন্তানের কথা বলার অধিকার থাকবে না, আপনার মাথা উঁচু করে বাঁচবার অধিকার থাকবে না, আপনি বাংলা ভাষায় কথা বলতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি থাকবে না, আপনি মাছ খেতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি থাকবে না। আর সঙ্গে জুটেছে, হ্যাঁ সিপিএম আর আইএসএফ এর তো জোট হয়েছে, বামফ্রন্টের সঙ্গে জোট হয়েছে তো, কিন্তু নন্দীগ্রামে আইএসএফ আলাদা ক্যান্ডিডেট দিয়েছে। আমরা বললাম কেন আলাদা ক্যান্ডিডেট দিয়ে আইএসএফ এর নেতার সঙ্গে দেখা আমার? আমরা বললাম তোমাদের জোট হয়েছে, হঠাৎ নন্দীগ্রামে কেন আইএসএফ এর ক্যান্ডিডেট দিলে? ওখানে তো শুভেন্দু অধিকারী মাত্র 1951 ভোটে জিতেছিল, তাই তো? 1956 ভোটে জিতেছিল। এইখানে তুমি আইএসএফ এর হঠাৎ ক্যান্ডিডেট দিলে কেন? তোমরা তো এক জায়গায় ভোট ফেলবে, ভোট ভাগাভাগি করছো কেন? মাথা চুলকে বলছে না না আমরা ঠিক জানি না। আইএসএফ এর অনেক জায়গা আছে, সেগুলো ছেড়ে দিয়ে নন্দীগ্রামে হঠাৎ করে নওশাদ সিদ্দিকী চলে আসছে। এসব হুমায়ুনের ওই ভিডিও দেখানোর মতো মুসলিম সমাজকে বোকা বানাতে চাইছে। রাতের অন্ধকারে শুভেন্দু অধিকারীর কাছ থেকে লাখ লাখ কোটি কোটি টাকা নিয়ে মুসলিম পাড়ায় গিয়ে ভোট ভাগাভাগি করে শুভেন্দু অধিকারীকে জেতাতে চাইছে। তাই আমি এলাকার সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে অনুরোধ করব, ভোট কাটাকাটি করবেন না, ভোট ভাগাভাগি করবেন না। আজকে যদি আপনি ভোট কাটাকাটি করেন, কালকের আপনার সন্তানের দেহকে ওরা কাটাকুটি করবে। তাই আপনার সন্তানের স্বার্থে আসুন একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হই। আমি আমার কথা দীর্ঘায়িত করব না। মদ্য বড় তেজি, খালপাড়েতে হাঁটতে গেলে দাব বেঁধে যায় বেজি। এখন বাবু বিশাল বড় মদ্য হয়েছে, ভাবছে আমি বিরাট বড় মহান যোদ্ধা। আমরা বলছি গ্রামে যখন বলি হয় কি হয়? ছাগলকে যখন, পাঁঠাকে যখন বলি দেওয়া হয়, ঠাকুরমশাই মন্ত্র পড়েন, তেল মাখায়, গলায় একটা জবা ফুলের মালা দেয়, কপালে একটা তিলক দেয়। পাঁঠা মনে মনে ভাবছে বেশ তো খাতির করছে আমার, কিন্তু খাতির করছে কি? কদিন পরে বলি হবে বলে ওই অবস্থা করছে। শুভেন্দু ভাবছে বিজেপি খুব খাতির করছে, আসলে বলির আগে তিলক দিচ্ছে, গঙ্গা জল ছিটাচ্ছে, মাথায় গলায় জবা ফুলের মালা দিচ্ছে। বাংলার মানুষ, নন্দীগ্রামের মানুষ প্রস্তুত হচ্ছে, নন্দীগ্রামের মানুষ জোটবদ্ধ হচ্ছে। এই বাংলাকে বাঁচানোর লড়াইয়ে আমি সবার কাছে অনুরোধ করব, আসুন এ বাংলাকে বাঁচাই। এ বাংলায় বিজেপি ওয়ালারা প্রতিদিন বলে না হিন্দু হিন্দু হিন্দুস্তান, ওরা বলে বাংলা ভাষায় কথা বলা যাবে না, ওরা বলে ভারতবর্ষে থাকতে গেলে হিন্দি ভাষায় কথা বলতে হবে, ওরা বলে ভারতবর্ষে থাকতে গেলে একটা দলকে সাপোর্ট করতে হবে, ওরা বলে ভারতবর্ষে থাকতে গেলে একটা রংকে বাঁচতে হবে, রংটা নাকি গেরুয়া হবে, ভারতবর্ষে থাকতে গেলে একটাই নাকি নেতা থাকবে, নেতার নাম নাকি নরেন্দ্র মোদী হবে, ওরা বলে ভারতবর্ষে থাকতে গেলে একটাই ভগবানকে মানতে হবে, ভগবান শ্রী রামচন্দ্র ছাড়া অন্য কোনো ভগবান থাকবে না। আমরা বলছি এসো পশ্চিমবঙ্গে। আপনি যখন পশ্চিমবঙ্গে আসবে, যে বাংলায় হাওড়া স্টেশন থেকে আপনি যখন ট্রেনে উঠবেন, যে হকার আপনাকে চা দিতে আসবে, আপনার সঙ্গে বাংলায় কথা বলবে। আপনি বলবেন ভাই তোমার উপাস্য দেবতার নাম কি? হকার বাংলায় বলবে আমার উপাস্য দেবতার নাম মা দুর্গা অথবা মা কালী। ট্রেনটা তারও কিছুক্ষণ পর ট্রেনটা চলে যাবে উড়িষ্যাতে, হকারের ভাষা বাংলা থেকে বদলে হয়ে যাবে উড়িয়া, উপাস্য দেবতা হয়ে যাবে জগন্নাথ দেব। তারও কিছুক্ষণ পর ট্রেনটা চলে যাবে তামিলনাড়ুতে, হকারের ভাষা বদলে যাবে তামিল, উপাস্য দেবতা হয়ে যাবে মীনাক্ষী দেবী। ওখান থেকে আরো 6 ঘন্টা পরে ট্রেনটা চলে যাবে অন্ধ্রপ্রদেশ, হকারের ভাষা বদলে যাবে তেলুগু, উপাস্য দেবতা হয়ে যাবে নিসিম্ভা। ওখান থেকে ট্রেনটা 8 ঘন্টা পরে চলে যাবে কেরালা, হকারের ভাষা বদলে যাবে মালয়ালাম, উপাস্য দেবতা হয়ে যাবে পরশুরাম। ওখান থেকে ট্রেনটা চলে যাবে নরেন্দ্র মোদীর গুজরাটে, হকারের ভাষা বদলে যাবে গুজরাটি, উপাস্য দেবতা হয়ে যাবে শ্রীকৃষ্ণ। ওখান থেকে ট্রেনটা চলে যাবে মহারাষ্ট্র, হকারের ভাষা বদলে যাবে মারাঠি, উপাস্য দেবতা হয়ে যাবে গণেশ। ওখান থেকে ট্রেনটা চলে আসবে আমাদের পাশের রাজ্য আসাম, হকারের ভাষা বদলে যাবে অসমিয়া, উপাস্য দেবতা হয়ে দেবী হয়ে যাবে কামাখ্যা দেবী। এটাই আমার ভারতবর্ষ, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। সেই ভারতবর্ষকে খণ্ড খণ্ড করতে চাইছে এই শুভেন্দুর নেতৃত্বে কিছু লোকজন। ওরা ভয় দেখাবে, ওরা নির্বাচন কমিশনের ভয় দেখাবে, ওরা এনআইএ এর ভয় দেখাবে, সিবিআই এর ভয় দেখাবে। ওদের চোখে চোখ রেখে বলে দিন, আরে সিবিআই কেন, এনআইএ কেন, নরেন্দ্র মোদী কেন, পারলে ডোনাল্ড ট্রাম্পকেও পশ্চিমবঙ্গে নিয়ে আসো, আমরা লড়াই করবার জন্য প্রস্তুত আছি। তাদাদ ভি তুমারা হ্যায়,
और ये लश्कर भी तुम्हारा। तुम झूठ को सच लिख दो, ये अखबार भी तुम्हारा है। मैं जानता हूं कि अंधेरा बहुत है, लेकिन इस अंधेरे की जिगर को चीर के एक दिन एक नूर जरूर आएगा। अगर तुम इंग्रेज बनना चाहते हो तो भगत सिंह भी जरूर आएगा, भगत सिंह भी जरूर आएगा। तुम যদি অত্যাচারী হও, তোমাদের প্রতিহত করবার জন্য কেউ না কেউ তৈরি হবে। তুমি যদি নন্দীগ্রামের মাটিকে অপবিত্র করো, তাহলে পবিত্র করবার জন্য পবিত্রকরদের জন্ম হবে। তাই আমি সবার কাছে অনুরোধ করব, আসুন নতুন করে হাতে হাত দিয়ে আমার সোনার বাংলাকে রক্ষা করি। আসুন আমার প্রিয় নন্দীগ্রামকে রক্ষা করি। আসুন পবিত্র করার হাতকে শক্ত করি। এই আশা ভরসা রেখে সবাইকে আবারও যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। জয় বাংলা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আমি ধন্যবাদ জানাই নন্দীগ্রামের আত্মীয় প্রতিকুদ্দাকে। আমাদের মধ্যে এখনো উপস্থিত হয়েছেন আমাদের তমলুক সাংগঠনিক জেলার যুব সভাপতি